তো আজকে আমরা শিখবো হচ্ছে লেটার আর হচ্ছে আর্টিকেল। দেখেন, লেটার মানে কি, বর্ণ কি? বর্ণ তো বেশি হুম, বর্ণটা কি, কত কে বলতে বেশি পারবে? স্যার, ভাষা প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে তাকে মনে হয় বলে। লেটার। হ্যাঁ, ঠিক আছে। এই লেটার, এই লেটার তো আমরা শিখি, বাট এই লেটারের পিছনে কিন্তু আবার সাউন্ডও থাকে। যেমন বাংলা ভাষায় সাউন্ড গুলো হচ্ছে, যেমন যতগুলো বর্ণ আছে ততগুলোই সাউন্ড। কিন্তু ইংলিশের ক্ষেত্রে একটু আলাদা। ইংলিশে হচ্ছে প্রায় আপনার এই 26টা লেটারের পেছনে 44 সাউন্ড আছে, মানে 44টা সাউন্ড। সেখানের ভিতরে হচ্ছে 20টা হচ্ছে আপনার ভাওয়েল, আর 24 হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে। বাট আমরা লেটারের ক্ষেত্রে জানি হচ্ছে 5টা ভাওয়েলস আর হচ্ছে 21টা 21টা হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, ভাওয়েল আসলে কি? A E I O U, বুঝতে পারছেন? ভাওয়েল কয়টা? 5টা। কি কি? A E I O U। AEIOU হ্যাঁ, এটা কয়েকবার একটু প্র্যাকটিস করেন তো। A E I O U, A E I O U, এই 5টা হচ্ছে এ ভাওয়েল। হুম, এই 5টা ভাওয়েলের পেছনে সাউন্ড কিন্তু আছে 20টা। কয়টা? আর এটা কত 20টা পৃষ্ঠায়? এটা পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার হচ্ছে 169, 169। যেমন এই যে A E I O U, এই যে 5টা লেটার বললাম, এই 5টা লেটার কি ভাওয়েল, এটাকে বাংলা বলে স্বরবর্ণ। যেমন স্বর, স্বরায়, রস্বই, দীর্ঘই, যেগুলো শিখছেন না, সেম জিনিসটা হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট তো হচ্ছে বাকিগুলো, বাকি যে 21টা আছে, B C D, তারপর হচ্ছে যা আছে, মানে 5টা বাদ দিয়ে যা আছে, যেমন BCD, F G, H I J K L M N P Q R S T V W X Y Z, এই বাকি সবগুলো হচ্ছে কি? কনসোনেন্ট। কনসোনেন্ট গুলো হচ্ছে আপনার ক খ, ব্যঞ্জন বর্ণ বলি আমরা। আবার দেখেন, স্যার স্যার ইউ এবং ওয়াই কেও কি আর ডাব্লিউ কে কি ভাওয়াল ধরা হয় ওয়াই হ্যাঁ, ওয়াই রে সেমি ভাওয়েল ধরা হয়, ওয়াই কে হচ্ছে সেমি ভাওয়েল ধরা হয়। এই ওয়াই মাঝে মাঝে হচ্ছে আপনার ভাওয়েল, মাঝে মাঝে কনসোনেন্ট, সো দ্যাট এটাকে বলা হয় সেমি ভাওয়েল। ওয়াইকে কি বলা হয়? সেমি ভাওয়েল। দেখেন, এখানে নোট করেও আছে। আচ্ছা দেখেন, এই ভাওয়েল আর কনসোনেন্ট জানার মূল কারণটা হচ্ছে আমাদের আর্টিকেল। সো আর্টিকেল শিখতে হলে আমাদের ভাওয়েলটা একটু জানার আপনার জানলাম। সো মাথায় এতটুকু রাখবেন যে ভাওয়েল আর কনসোনেন্ট ব্যবহৃত হয় মূলত আর্টিকেলের জন্য। কিসের জন্য? আর্টিকেলের, আর্টিকেলের জন্য আর্টিকেলের জন্য। সো আমাদের ভাওয়েল তো বুঝতে পারছেন, ভাওয়েল কি কি? A E I O U হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কয়টি? আইওইউ। A E I O U, ভাওয়েল কয়টি টোটাল? পাঁচটি। পাঁচ 5টি। বাট এটার পেছনে সাউন্ড আছে কয়টি? 20টি। কয়টা? 20টি 20টি। 20টা 20 সাউন্ড আছে এই 5টার পেছনে। এর জন্য মাঝে মাঝে দেখবেন লেখা আছে ভাওয়েল দিয়ে, সব লেখা আছে হচ্ছে কনসোনেন্ট দিয়ে, কিন্তু হচ্ছে আপনার সাউন্ড আসতেছে ভাওয়েলের মতন। এর জন্য হচ্ছে আর্টিকেলে আবার এন বসে যায়। আমরা পরবর্তীতে জানবো এই বিষয়গুলো। দেখেন, আর্টিকেল এখন জিনিসটা কি? আর্টিকেল কি কি আর্টিকেল কাকে বলে, কে বলতে পারবেন? এন নিজ দিকেই তো আর্টিকেল বলে। আর্টিকেল বলে। এন সেটা দিয়ে 3 দিকে দেখেন, এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে ছোট করে। আর্টিকেল মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ বা কোনো নাউন, নির্দিষ্ট বা অনির্দিষ্ট, তা নির্দেশ করে। আচ্ছা, আমরা তো স্কুলে ছোটবেলা থেকে শিখে আসছি এ, অ্যান বা দা, এই তিনটাকে আর্টিকেল বলে। কিন্তু আর্টিকেল মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ বা কোনো নাউন, এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কিনা, এই সকল ব্যবহার করার ক্ষেত্রে হচ্ছে মূলত আর্টিকেল ব্যবহার করা হয়। আর আর্টিকেল তিনটা, এ, অ্যান এবং দা, এই তিনটা হচ্ছে আর্টিকেল। সো এই আর্টিকেলের আবার হচ্ছে দুইটা ভাগ আছে। একটাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল, আরেকটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। আচ্ছা, ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে এ এন, আর ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে শুধুমাত্র দা। দেখেন, এখন এই যে এ এবং এন যে দুইটা আছে, এ বসবে কিসের আগে? সমস্ত কনসোনেন্টের ওয়ার্ড গুলো, সেগুলোর আগে কি বসবে? এ বসবে। সমস্ত কনসোনেন্ট ওয়ার্ডের আগে
কনসোনেন্ট ওয়ার্ডের আগে। একটু লিখতে পারতাম। Wait. হুম। এ বসবে হচ্ছে কিসের আগে? কনসোনেন্টের আগে। আর এন বসবে কিসের আগে কেউ বলতে পারবেন? ভাওয়েলের আগে। ভাওয়েলের সাউন্ডের আগে, ভাওয়েলের সাউন্ডের আগে, ভাওয়েল সাউন্ড হলেই এন বসবে। আর কনসোনেন্ট সাউন্ড হলেই হচ্ছে আপনার কি বসবে? এ বসবে। আর এন বসবে হচ্ছে কি এর আগে? ভাওয়েলের আগে। ভাওয়েলস এর আগে। আচ্ছা। হ্যাঁ মুসেটা হাইলো আয়াত জি। আচ্ছা দেখেন এরপর কোনো কিছু নির্দিষ্ট করার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আপনার এই আর্টিকেলের ব্যবহৃত হয়। দেখেন এরপরে কি লেখা আছে? শব্দের শুরুতে কনসোনেন্ট সাউন্ড হলেই আপনার এ বসবে। কনসোনেন্ট সাউন্ডটা হইলেই কিন্তু এ বসবে। আমি বলি না যে কনসোনেন্ট লেটার আছে দেখেই হচ্ছে সাউন্ড, লেটার থাকলেই এ বসবে। দাঁড়ান, এটা কাটতেছে না কেন? ওকে। হুম। আচ্ছা, তাহলে এখন বলেন তো আমারে, এ বুক হবে নাকি অ্যান বুক হবে? এ বুক। এ বুক স্যার এ অ্যাপেল হবে নাকি অ্যান অ্যাপেল হবে? এন অ্যাপেল কেন অ্যান অ্যাপেল হয়েছে? এ ভাওয়েল স্যার। হ্যাঁ, এ ভাওয়েল আছে দেখে হচ্ছে অ্যাপেল হয়েছে। আচ্ছা, তাহলে এখানে পড়ে যান দেখেন। এ বুক একটি বই, এ টেবল একটি টেবিল, এ ফ্যান একটি কলম, এ বয় একটি ছেলে, একজন ছেলে। আচ্ছা, এ ডক্টর একজন ডাক্তার। এই যে যতগুলোর আগে কনসোনেন্ট আছে যেমন বি, টি, ফি, বি, ডি, সি, তারপর হচ্ছে এম, এগুলো সব হচ্ছে কনসোনেন্ট, যার কারণে হচ্ছে এর আগে এ বসছে। আবার এখানে দেখেন কিছু হচ্ছে ব্যবহার আছে, সেটা হচ্ছে আপনার কিছু ব্যতিক্রমী ব্যবহার। এই যে এখানে দেখেন লেখা আছে ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তাহলে এর আগে কি ই আছে? ই থাকার কারণে কি এন বসানো উচিত ছিল না? জি। জি হুম। স্যার। কিন্তু হয়ে গেছে এ। তাহলে এগুলো কয়টা জিনিস হচ্ছে আপনার ব্যতিক্রমী আছে। তাহলে এগুলোর সবসময় হচ্ছে এ বসবে। যেমন ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ এর মতন হইলেই এটার আগে কি বসবে? এ বসে যাবে। যেমন ইউনিফর্ম, ইউর মতন উচ্চারণ হয়েছে না? জি স্যার হুম। জি স্যার ইউর মতন উচ্চারণ হলেই ওখানে এ বসে, ইউর মতন উচ্চারণ। হ্যাঁ, ইউ এর মতন উচ্চারণ হলেই এ বসে। জি কিন্তু ভাওয়েল সাউন্ড কিন্তু নাই। এখানে যদি ভাওয়েল সাউন্ডের আমি কথা বলছিলাম, সাউন্ড যদি থাকতো তখন কিন্তু আপনার এখানে অ্যান বসতো। আচ্ছা, এই যে ইউ ইউ, এরপর ইউরোপিয়ান, এই সবগুলোর উচ্চারণ কি আসতেছে? ইউ ইউ আসতেছে না? জি হ্যাঁ। জি, জি ইউ স্যার। জি আসতেছে। স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার ইয়ের এখন উপর হচ্ছে ইউনিট শোনেন আসছে। শোনেন শোনেন শোনেন, এখন এই যে এরপর দেখানো হচ্ছে ইউজফুল, কি এর মতন উচ্চারণটা আসতেছে? ইউর মতন। ইয়ের মতোই। ইউর। ইউনিট, ইউ ইউ এর মতন আসতেছে ইউনিট। ইউনিক আইডিয়া, ইউ ইউ এর মতন আসতেছে দেখি হচ্ছে এ বসতেছে। ইউ কিন্তু আসলে কি ভাওয়েল তো, তাই তো? জি স্যার তারপর ইউএফও, এটার আগে কি বসতেছে? এ বসতেছে। তারপর হচ্ছে ইউই, ইউ এর মতন উচ্চারণ আসতেছে যার কারণে এ বসছে। ইউ 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 ইউফোরিয়া, ইউ ইউ এর মতন উচ্চারণ আসতেছে। ই কিন্তু ভাওয়েল, ই কিন্তু ভাওয়েল, এই যে এখানে শেষে দেখেন ই কি। শিপমেন্ট শিপমেন্ট। হ্যালো, আপনারা কি শুনতে পারতেছেন? জি স্যার জি স্যার। আচ্ছা, জি স্যার। দেখেন ই কিন্তু ভাওয়েল, কিন্তু উচ্চারণ আসতেছে কিসের মতো? ইউর মতন। ইউর মতো। আচ্ছা, এখন আমি 20টা ভাওয়েলের সাউন্ড উচ্চারণ করি, এই 20টা সাউন্ডের ভিতরে আপনারা দেখেন তো কোনো ইউর মতন কোনো উচ্চারণ পান কিনা? ই, ই, উ, উ,
আ আ আ আ অ ও এ এ আই ইয়া এই অয় এ উয়া ঔ আউ। তাহলে এই যে 20টা দিন আমি ভাওয়েলের সাউন্ড আমি বললাম, এর ভিতরে কোনো ইউ এর মতন উচ্চারণ পাইছেন কোনো? না স্যার। জি না। না। নাই। তাহলে এই যে যেই ভাওয়েল আমরা পড়ি 5টা, এই ভাওয়েল কিন্তু আসলে এরকম না, এর পেছনে 20টা সাউন্ড আছে, ভাওয়েল সাউন্ড বলি। এই 20টা সাউন্ড যদি থাকে তাহলেই অ্যান বসবে। এর ছাড়া যদি আপনার প্রত্যেকটা ভাওয়েলও যদি থাকে, যদি ওই এই যে যে 20টা সাউন্ড কইলাম, এই 20টা সাউন্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনার কি হবে না, অ্যান হবে না। তাহলে মুর্শিদা হয় কি? জি, জি স্যার। এই যে আমি যে 20টা সাউন্ড বললাম না আপনাদের কাছে একটু আগে, এই সাউন্ডগুলো আমি আরেকবার বলতেছি, আপনি একটু শোনেন। ই ই উ উ আ আ আ আ অ ও এ এ আই ইয়া এই অয় এ উয়া ঔ আউ। এই যে যে 20টা সাউন্ড করলাম, এই 20টা সাউন্ড কিন্তু এখানে নাই, দেখেন ইউ এর মতো নাই, যার কারণ হচ্ছে প্রত্যেকটা ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এ বসছে। তাহলে বুঝতে পারছেন? তাহলে আর্টিকেল কখন এ বসবে আর কখন অ্যান বসবে, এর বিষয়টা সাউন্ডের আমরা আগে বুঝলাম, তাই সাউন্ডের না? আগে সাউন্ডের আগে যখন কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে, আর হ্যাঁ, সাউন্ড ভাওয়াল সাউন্ডের আগে এন বসবে। অ্যান বসবে, হ্যাঁ। এখন লেটারে যা লেখা থাকুক, লেটার ডোন্ট কেয়ার, কারণ লেটারকে আমরা কেয়ার করতে পারবো না। কেন? কারণ আমরা একটা জিনিস ফার্স্টের দিকে দেখছিলাম, এস টি ইউ, এটা সাউন্ড আসতেছে ইস টু, আবার এস টি ইউ, যদি এটাকে স্টুডেন্ট লিখি তখন এটা স্টিউ, ঠিক আছে। বাট আবার দেখেন এই সাউন্ডে হচ্ছে স্টাডি, এস টি ইউ ডি ওয়াই, স্টাডি। তাহলে একবার হয়ে গেছে ইউ, একবার উচ্চারণ হইতেছে আ। তাহলে এই লেটারের, না লেটার দিয়ে আমরা কখনো সাউন্ড উচ্চারণ করতে পারবো না। সাউন্ড গুলো আসবে হচ্ছে আপনার যে ওদের এই 26টার পেছনে যে 44টা সাউন্ড আছে, ওগুলা দিয়ে হচ্ছে আমাদের শিখতে হবে। সো আমাদের এই যে আর্টিকেলের সমস্যাটা হয় মূলত হচ্ছে আমাদেরকে সাউন্ড শেখানো হয় না, যার কারণে। আচ্ছা, আমরা সাউন্ড গুলো শিখবো পরবর্তীতে, বাট সাউন্ড আমরা এখন শিখবো না। দেখেন এন এর ব্যবহার শব্দের শুরুতে, ভাওয়েল সাউন্ড, আমি কিন্তু এই যে ভাওয়েল সাউন্ড বলছি, আবার পাশে এ ই আই ও ইউ দিয়ে লিখে রাখছি। এ ই আই ও ইউ দিয়ে মোটামুটি হয়, মানে অনেক বেশিরভাগ হচ্ছে এ ই আই ইউ এর ভিতরেই থাকে, কিন্তু এতটুকু মাথায় রাখতে হবে সাউন্ড, সাউন্ড যদি আপনার ওই 20টা যে সাউন্ড বলছি ওইটার মতন হয় তাহলেই হচ্ছে এর আগে অ্যান বসবে। দেখেন এখানে এই যে অ্যাপল, কি বলছে এখানে, অ্যাপল উচ্চারণটা কি কি আসতেছে, অ্যা। এ হুম। অ্যাপল। এগ, এগ, অরেঞ্জ, দেখছেন? তারপর হচ্ছে আমব্রেলা, এখানে কিন্তু ইউমব্রেলা বলছি, ইউমব্রেলা নাকি আমব্রেলা, উচ্চারণ এই যে দেখেন, এই যে আমব্রেলা ইউ, এর উচ্চারণটা কিসের মতন আসতেছে, আ। এটা কিন্তু বড় আ, যেটা আমরা বলি আ, শর্ট সাউন্ড বড় আ। তাহলে আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট, অ্যান আইডিয়া, অ্যান অনিয়ন, অ অ সাউন্ড কিন্তু আসছে। ই, ও এই যে ইনভেস্ট, ইনভাইটেশন, ই ওর ই এর সাউন্ড আসছে। ইঞ্জিনিয়ার, ই। এনিমি, ই। ও ও এর সাউন্ড আসছে। ওশান, ও। ইউ, আঙ্কেল, আয়ের সাউন্ড আসছে। এ এর সাউন্ড আসছে, অ্যান্ড এ। তারপর হচ্ছে অ্যাক্ট্রেস, এর সাউন্ড আসছে। ও ও এর সাউন্ড আসছে, ওভেন, ও। আবার দেখেন এখানে ব্যতিক্রমী, অ্যান ব্যবহারে ব্যতিক্রমী যখন শব্দের শুরুতে কনসোনেন্ট লেটার থাকে কিন্তু উচ্চারণ হয় ভাওয়েল সাউন্ড দিয়ে। লেটার আছে কনসোনেন্ট কিন্তু সাউন্ড আসতেছে কি, আপনার ভাওয়েলের যে সাউন্ড গুলো বলছিলাম সেগুলো আসতেছে, সেক্ষেত্রে কি হবে, অ্যান বসবে। যেমন হাওয়ার বলি, এইচ ও ইউ আর, হাওয়ার, হাওয়ার আসে, এইচ এর উচ্চারণ তো হ। কি বলি আমরা, আওয়ার, আ। আওয়ার। ভাওয়েলের যে সাউন্ড আছে, আ, তাহলে আওয়ার। অনেস্ট, হনেস্ট তো বলি না, কি বলি, অনেস্ট।
তাহলে অ এর honest, সাউন্ড আসতেছে অ্যান অনেস্ট ম্যান। এরপর হচ্ছে honest, হনারেবল বলি নাকি অনারেবল? honorable, অনারেবল। তাহলে এখানে কি বসবে? and অ্যান বসবে। তারপর হচ্ছে হেয়ার বলি নাকি হচ্ছে এয়ার? Yes, এয়ার yes. এর উচ্চারণ আসতেছে এই যে এখানে, yeah, মানে উত্তরাধিকারী যেটা আমরা এয়ার। তাহলে এটা কি হবে? এন, এফ ভি আই, এফ, এফ এর উচ্চারণ আসতেছে কিন্তু লেখা আছে এফ, এই উচ্চারণটা কি আসতেছে এ। তাহলে হচ্ছে তাহলে কি হবে? এন এফ ভি আই, এম আর আই, এর সাউন্ড আসতেছে, যেমন ওই যে আমি একটু আগে বললাম এ এ, তাহলে এর সাউন্ড আসতেছে। এর সাউন্ড এ, তাহলে হচ্ছে এন এম আর আই। আচ্ছা, তাহলে একটু আমাকে একটু আপনারা বলেন তো এ কোথায় বসবে আর এন কোথায় বসবে? স্যার বাউল কনসোনেন্টের আগে এন বসবে, আর এই সরি বাউল বাউলের আগে এন বসবে, মানে সাউন্ড বাউল সাউন্ডের আগে এন বসবে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম। দাঁড়ান আমি একটু জানবো, ওয়েট। আচ্ছা, তো ব্যতিক্রম কয়েকটা আছে, ব্যতিক্রম গুলো তো বুঝতে পারছেন ব্যতিক্রমটার নিয়মটা কি? জি, মূলত হচ্ছে সাউন্ডের জন্য, আর কিছুর জন্য না। আচ্ছা, এরপর হচ্ছে দা। দা কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা আমাদের শিখতে হবে। এই কিছু বোঝায় না। Specific things. দেখেন, দা মূলত হচ্ছে কোনো কিছুকে একবার নির্দিষ্ট করে বোঝাতে হচ্ছে দায়ের ব্যবহার করা হয়। কি কি বোঝাতে? নির্দিষ্ট করে কোনো একটা কিছুকে একেবারে নির্দিষ্ট করে যখন বোঝানো হবে, এর মানে হচ্ছে দা বসবে তখন। ওকে, দেখেন, নির্দিষ্ট কিছু বোঝাতে তখন হচ্ছে দা বসানো হয়। যেমন ক্যাট, যদি আমি কোন একটা ক্যাটকে নির্দিষ্ট করে বলি সেক্ষেত্রে এটার আগে দা বসবে। যেমন দা ক্যাট ইজ ব্ল্যাক, যে বিড়ালটাকে আমি দেখাচ্ছি সেই বিড়ালটা কালো ছিল, নির্দিষ্ট করে বলছি, তাহলে কি হবে? দা, দা ব্ল্যাক ইজ ক্যাট। এরপর দেখেন বইটি হচ্ছে, বইটি টেবিলের উপরে আছে, তাহলে আমি যেই বইটির কথা বলতেছি এই বইটি কিন্তু টেবিলের উপর আছে, তাহলে কিন্তু নির্দিষ্ট করা আছে ওই টেবিলের উপরে থাকা বইটাকে আমি বলতেছি। দা বুক ইজ অন দা টেবল। তারপর দেখেন হচ্ছে ছেলেটি আমার ভাই, তাহলে যেই ছেলেটির কথা বলতেছি নির্দিষ্ট করে ওই ছেলেটা কিন্তু আমার ভাই, তাহলে দা বয় ইজ মাই ব্রাদার। Brother. তোমার হাতে থাকা কলমটি লাল, তাহলে তোমার হাতে যে কলমটি আছে ওটা কিন্তু নির্দিষ্ট করা। তাহলে দ্য ফ্যান ইজ দ্য Yeah. ফ্যান ইন ইউর হ্যান্ড ইজ রেড, দ্য ফ্যান ইজ রেড হট অন ইউ। আচ্ছা, তাহলে দেখেন এরপর হচ্ছে আমার বাড়ির সামনে থাকা গাড়িটি নতুন, দ্য কার ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ নিউ। তাহলে আমার বাড়ির সামনে যেই গাড়িটি আছে ওইটা নির্দিষ্ট করে বলতে পারি যে ওইটা নতুন। তাহলে কোনো কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট করে ব্যবহার করতে হচ্ছে আমরা দা বসাই। এরপর হচ্ছে প্রকৃতির, এই দুনিয়াতে ইউনিক যে যে অবজেক্ট গুলো আছে, দুনিয়াতে একটা জিনিসই আছে সেইটার আগেও দা বসবে। যেমন পৃথিবীতে সূর্য আছে কয়টা? একটা, তাহলে কি হবে? চাঁদ, তাহলে পৃথিবী আছে কয়টা? একটা, তাহলে তা আর আর্থ। তারপর হচ্ছে চাঁদ আছে কয়টা? একটা, দা মুন। বাংলাদেশ আছে কয়টা? একটা একটাই আছে একটা। বাংলাদেশে। ইউনিক জিনিসগুলা যা একটা আছে তার আগে সবসময় দা বসবে, যদি ওইটাকে আমরা আইডেন্টিফাই করে বলতে চাই। আচ্ছা, তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। rises in the east. দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আজ রাতে চাঁদ উজ্জ্বল দেখাচ্ছে, দ্য মুন
লুকস ব্রাইট টুনাইট, টুনাইট হচ্ছে আজ রাত। এরপর দেখানো হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, আজ আকাশ পরিষ্কার। দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে। তারপর দেখানো হচ্ছে তারা উজ্জ্বল ভাবে জ্বলছে। দ্য স্টার্স আর শাইনিং ব্রাইটলি। তাহলে প্রকৃতির একক কোনো বস্তু যদি থাকে ওর আগে সব সময় দা বসবে, সব সময়। যেটা মনে করবেন যে একটা জিনিস আছে, এটার কোনো দুইটা জিনিস নাই, তাহলে ওইটাই হচ্ছে দা। এরপরে দেখেন হচ্ছে নদী, সমুদ্র, মহাসাগর। নদী, সমুদ্র, মহাসাগর এগুলোর আগেও দা বসবে। সমুদ্র দেখেন অনেকগুলো আছে, একটা প্যাসিফিক, আটলান্টিকা, ভারত মহাসাগর, আমাদের যেটা বঙ্গোপসাগর, তার সাগরের অভাব নাই, কিন্তু এই সাগরের আগেও কিন্তু দা বসবে। এটা মাথায় রাখতে হবে, নদী, সমুদ্র এবং মহাসাগর এগুলোর আগে কি বসবে? দা বসবে। দেখেন যমুনা একটি প্রশান্ত নদী। দা যমুনা ইজ প্রশস্ত নদী। দা যমুনা ইজ ওয়াইড রিভার। দা যমুনা ইজ ওয়াইড রিভার। নাইল পৃথিবীর দীর্ঘতম নদী। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। বঙ্গোপসাগর সবচেয়ে বড় উপসাগর। দ্য বে অফ বেঙ্গল ইজ দ্য লার্জেস্ট বে। আচ্ছা, তারপর দেখেন আটলান্টিক মহাসাগর খুব গভীর। দ্য আটলান্টিক ওশেন ইজ ভেরি ডিপ। প্রশান্ত মহাসাগর বিশাল। দ্য প্যাসিফিক ওশেন ইজ ভাস্ট। দ্য প্যাসিফিক ওশেন ইজ ভাস্ট। তাহলে নদী, সমুদ্র এবং মহাসাগর, নদী, সমুদ্র, মহাসাগর, আবার খালের আগে দা বসাই দিয়েন না। তো নদী, সমুদ্র এবং মহাসাগরের আগে হচ্ছে দা বসবে। এরপর পাহাড় শ্রেণীভুক্ত, মরুভূমি, দ্বীপপুঞ্জ। মাথায় রেখেন মাউন্টেন রেঞ্জেস, ডেজার্টস এন্ড আইল্যান্ডস এগুলোর আগে সবসময় কি বসবে? দা বসবে। হিমালয়াস, তাহলে এটার আগে দা বসবে। হিমালয় বরফে ঢাকা থাকে। দ্য হিমালয়াস আর কাভার্ড উইথ স্নো। আল্পস, ওকে, আল্পস ইউরোপে অবস্থিত। দ্য আল্পস আর ইন ইউরোপ। সাহারা বিশ্বের বৃহত্তম গভীর মরুভূমি। দ্য সাহারা ইজ দ্য লার্জেস্ট হট ডেজার্ট। ডেজার্ট। মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। তাহলে দা মালদ্বীপস, এই যে মালদ্বীপস কিন্তু একটা দেশ, এটা আবার কিন্তু দ্বীপও। সেক্ষেত্রে মালদ্বীপসের আগে কি দা বসবে? দ্য মালদ্বীপস ইজ ইন দ্য ইন্ডিয়ান ওশান। এই যে ইন্ডিয়ান ওশানের আগেও দা বসছে, কেন বসছে বুঝতে পারছেন তো? ইন্ডিয়ান ওশানের আগে দা কেন বসছে? ইন্ডিয়া একটা দেশের নাম। দেখেন না। হ্যাঁ, ইন্ডিয়া ওশান না, ইন্ডিয়া দেশের নাম না, এখানে ইন্ডিয়া ওশান মানে হচ্ছে একটা সমুদ্রের নাম। এই আর ইন্ডিয়ান নাম, যে হ্যাঁ। ওশানটা আছে, ভারত মহাসাগর যেটা আমরা বলি, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এই ওশানের আগে কিন্তু দা বসবে। এটা কিন্তু আমরা আগের রুলটাই পড়ছিলাম। এরপর দেখেন পাহাড়টি খুব উঁচু। দ্য মাউন্টেন ইজ ভেরি টল। তাহলে পাহাড় শ্রেণীভুক্ত, মরুভূমি, তারপর হচ্ছে দ্বীপপুঞ্জ এগুলোর আগে সবসময় দা বসবে, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট বিল্ডিংস, প্লেসেস, ইনস্টিটিউশনস এগুলোর আগে সবসময় দা বসবে। যেগুলা খুবই ইম্পর্টেন্ট বিষয় অথবা ইম্পর্টেন্ট কোনো ভবন, স্থান বা প্রতিষ্ঠান এগুলোর আগে সবসময় দা বসবে। তাজমহল যেমন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ভারতের, তাহলে কি হবে? দা তাজমহল ইজ ইন ইন্ডিয়া। তাজমহল ভারতে অবস্থিত। আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত। দ্য আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস। চীনের প্রাচীর খুব দীর্ঘ। দ্য গ্রেট ওয়াল, এই যে গ্রেট ওয়াল আমরা যেটা বলি, যেটা চায়নায় অবস্থিত, দ্য গ্রেট ওয়াল অফ চায়না ইজ ভেরি লং। ব্রিটিশ মিউজিয়াম লন্ডনে অবস্থিত। দ্য ব্রিটিশ মিউজিয়াম ইজ ইন লন্ডন। আচ্ছা, দেখেন লন্ডনের আগে কিন্তু আবার দা বসায় দিয়ে না, লন্ডন কিন্তু কোনো দেশ না, লন্ডন হচ্ছে কি একটা শহর রাজধানী। আচ্ছা, আর রাজধানী রাজধানী। ইংল্যান্ডের। খুব ঠান্ডা। দ্য নর্থ পোল ইজ ভেরি কোল্ড। এই যে কোন একটা গুরুত্বপূর্ণ একটা স্থানে বলছি, উত্তর মেরু, তাহলে দা নর্থ পোল ইজ ভেরি কোল্ড।
তাহলে এতটুকু মাথায় রাখেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা গুরুত্বপূর্ণ কোনো ভবন, স্থান, প্রতিষ্ঠানের আগে সবসময় দা বসবে। তারপর আসতেছে বাদ্যযন্ত্র। কোনো বাদ্যযন্ত্র যদি থাকে তাহলে এর আগে সবসময় কি বসবে? দা বসবে। যেমন সে গিটার বাজায়, হি প্লেজ দ্য গিটার, এই যে বাদ্যযন্ত্র গিটার, তাহলে এর আগে দা বসবে। সে পিয়ানো বাজায়, তাহলে বলেন বেহাল হি প্লেজ দ্য he পিয়ানো। plays the piano, he plays the piano, আই দ্য violin, ভায়োলিন, violin, তারা ড্রাম বাজায়, এটা বলেন। drums, they play drums, They প্লে the drum. ড্রামস। they play drums, They play the drums. দে প্লে দ্য ড্রামস, দে প্লে দ্য ড্রামস। ওকে। বাচ্চাটি বাঁশি বাজানো শিখেছে। The shakes the child shake, is learning to play the learning Like to play the flute, ওকে, flute is learning to play flute. আচ্ছা। তাহলে আপনারা এটা একটু দেখেন, এই যে এই দায়ের ব্যবহারটা কিসের কিসের আগে দা বসতেছে? নির্দিষ্ট সুবিধাতে তা নির্দিষ্ট। বসে নির্দিষ্ট 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 তাকে আচ্ছা, কোন নির্দিষ্ট কিছুর আগে দা বসতেছে, তারপর হচ্ছে প্রকৃতির ইউনিক জিনিস, এটার আগে দা বসবে, তারপর হচ্ছে নদী, সমুদ্র, মহাসাগরের আগে দা বসবে, তারপর হচ্ছে বিখ্যাত গ্রন্থ। পাহাড় শ্রেণীর আগে কি বসবে? দা বসবে। স্যার ইয়ে আছে না বিখ্যাত গ্রন্থ, এরপর দা বসে এগুলা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বিখ্যাত জিনিস। ম্যাকবেথ, তারপর মনে হয় দেখেন পাইরেটস ইউনিক ক্যাপিটাল, অবজেক্ট বলছি, দেখেন এখানে প্রকৃতির একক বস্তু, দেখেন কাব্য, একক জিনিস, ওগুলো কিন্তু একক জিনিস। যেমন পৃথিবীতে কোরআন একটাই, মেঘনাবত, কোরআন কিন্তু অন্য কিছু নাই, হুম। একটাই। বাইবেল একটাই, তাই না? ত্রিপিটক একটাই। প্রত্যেকটা ধর্মের যে গ্রন্থগুলো আছে, প্রত্যেকটা ধর্মে কিন্তু একটাই। সো দ্যাট ওটা এক 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 কি বলে একক বস্তু। তাহলে এই একক বস্তুর আগে সবসময় তা দা বসে, বসবে, তা বসে। যেটা পৃথিবীতে একটাই আছে। আচ্ছা, আমি কয়েকটা ধরি আপনাদের। হুম, okay. বলেন তো এটা কি বসবে? আই স ড্যাশ An elephant. কি হবে? অ্যান হবে নাকি এ হবে? An elephant. স্যার এখানে তো এনিও ই ই তো ই না 11 11 কি হবে? অ্যান হবে নাকি এ হবে? এবো elephant এবো অ্যান হবে। and আচ্ছা। এনিম্যাল তো একটা হাতি, এটা তো এর পূর্বে তো নাউন, হ্যাঁ, তাহলে কি বসবে? অ্যান বসবে। এন বসে এটা বসে ইউনিভার্সিটির আগে কি বসবে? এ বসে এ বসবে। বসবে A কি বসবে? এ বসবে নাকি অ্যান বসবে? এ বসবে ইউর উচ্চারণ তার জন্য এ বসবে। রিভারের আগে কি বসবে? এ বসবে, তা অ্যান বসে বসবে নাকি দা বসবে? দা বসবে কি বসবে? একটু বদলে এ রিভার বসবে আর রিভার নির্দিষ্ট বোঝাতে হবে রিভার দা কোরআন। Takura. কি হবে? দা কোরআন নাকি এ কোরআন? তা কোরআন দা দা Koran. কোরআন দা বিখ্যাত গ্রন্থ হুম, কোরআন 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 so you can join. ওকে, এরপর বলেন হচ্ছে Nothing. বলেন এটা কি বসবে? N বসবে N N is এন। N
কে বসবে? সে এ নাকি এলাকার এন? এমপি। কে কে বলে এন কে বলেনি? আরে এন এন বলেছি স্যার, স্যার। এন। এন হবে স্যার। এন কেন হবে? স্যার এম এর ওই উচ্চারণ যে এ দিয়ে, এর মতন এম উচ্চারণ এর আসছে। উচ্চারণ ভাওয়েল সাউন্ড হচ্ছে, ভাওয়েল সাউন্ড। এব্রিভিয়েশন vowel sound এব্রিভিয়েশন হয়েছে। আগে সকল এব্রিভিয়েশন। আচ্ছা বলেন, এটা বলেন কি ইজ স্যার এখানে এ বসবে স্যার। স্যার এখানে এ বসবে, ওয়ানের আগে এ বসে সবসময়। কি বসবে এটা আগে? এ ইজ স্যার, an one-eyed person, এ বসবে। ইজ an one-eyed person। দেখেন, এটা হচ্ছে একটু ব্যতিক্রমী জিনিস। এটার উচ্চারণ কিন্তু অ এর মতনই আসছে, ওয়ান ওয়ান, ও ও ওয়ান, কিন্তু এর আগে কি বসবে? এ বসবে। সো এটা একটু মাথায় রেখে যে এই ওয়ান এর আগে সবসময় এই এ আসে। এমপির আগে এন বসবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এন বসবে, এন এন, এমপির আগে এন বসবে। হুম। বলেন এটার আগে কি বসবে? স্যার কোনো আর্টিকেলই বসবে না স্যার, নো আর্টিকেল স্যার। মিল্ক ইজ গুড ফর হেলথ, এখানে তো স্যার আর্টিকেল বসে না। কোন আর্টিকেলে বসবে না? আচ্ছা, মিল্ক একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। An honest, an honest. বলেন এটা কি হবে? An স্যার honest, এখানেও an কোনো honest. আর্টিকেল বসবে না স্যার। Honesty, ও স্যার এখানে তো ই বসে না, মানে honesty is the best policy, এখানে তো আপনার কোন ই বসে না, এখন বর্তমান বলবো না। হুম। সো কোন কোটের আগে, কোন একটা কোট, বলবো না, কি বলবো? উদ্ধৃতি বা উক্তি, এগুলোর বিবৃতি, আগে এটা কখনোই প্রভাব, আর্টিকেল বসে না। এটা প্রভাব, হুম। প্রভাব। দাঁড়ান, আর কয়েকটা দিচ্ছি। সততাই উৎকৃষ্ট, নাকি সততাই উৎকৃষ্ট? উৎকৃষ্ট পন্থা। Honesty is the best policy. এখানে বলেন এখানে কি এ এন বসবে? বসবে, বসবে স্যার, এন। এ বসবে, এন এ এন এন বসবে, এন হ্যাঁ ইয়ার বসবে। ইয়ার না, N বসবে, N। Yeah. He is an heir to the property, দ্য প্রপার্টি। তার একটা সম্পত্তি আছে, ইয়ার। হুম। এন বসবে স্যার এখানে, এন এল এল স্যার বি এটা স্টুডেন্ট। হি ইজ এলএলবি স্টুডেন্ট, মানে এখানে এল এল এর মতো উচ্চারণ হয়েছে, এলএলবি স্টুডেন্ট। L এল এল এর মতন sound. উচ্চারণ, এর উচ্চারণ আসছে, এর সাউন্ড আসছে, এ এ ল এল। এ বসবে, এন বসবে, 20টা যে ভাওয়েল সাউন্ড আছে ওটার ভিতরে আছে এ। Sound. এল ভাওয়েল। এল এন, এন বসবে, এন, ঠিক আছে, এল এল এন, এ এল, ঠিক আছে, এন বসবে, এন, এলএলবি স্টুডেন্ট, এন 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 এন। বলেন
বলেন এটা আগে কি বসবে? Gangsa স্যার is the holy river. তা বসে নাকি স্যার? এখানে তা বলবো স্যার? কেন? স্যার এটা কি স্যার, গ্যাংস কি স্যার? ও স্যার গ্যাংয়ের আগে এটা স্যার নাউন নাউন না নাকি holy river? গঙ্গা, গ্যাংস, আচ্ছা ও যাই হোক, এটা ইংলিশ বলে গ্যাংস। গঙ্গা ইজ দা হলি রিভার। গঙ্গা ইজ দ্য হোলি রিভার, তাহলে তো স্যার এনে কি হবে? গঙ্গা দি হবে স্যার, স্যার দি দাঁড়াবো হবে, স্যার। দি হবে, দি। গঙ্গা জিনিস দাঁড়াবো বিখ্যাত এটা হচ্ছে গঙ্গা। গঙ্গা, গঙ্গা লেখছি গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা, ইংলিশে এভাবে লেখে গঙ্গা। তাহলে গঙ্গা দায়ী ওই বলবো। কি দাও। হবে? নদী, একটা গঙ্গা নদী না? গঙ্গা নদী is the holy river. The Ganga is the holy river. Yes, yes, yes. তাহলে যে কি হবে? দা হবে। তা হবে দা গঙ্গা সিস্টার river. আই বলেন এটা, I need some in বলেন এটা কি? I need an uniform and when. কে এন, কে দা, কে কি? বলেন। Sir, N হবে N. নো And আর্টিকেল বলবো না স্যার। নো আর্টিকেল। ও সরি সরি হ্যাঁ হ্যাঁ ও তুমি এখানে তো ধরো আছে sorry, বুঝছি I need ঠিক আছে। some information. হবে নাকি না? আই নিড সাম ইনফরমেশন, আই নিড সাম ইনফরমেশন, আমার কিছু ইনফরমেশন দরকার। এই যে ইনফরমেশনের আগে কোনো আর্টিকেল বসবে না। ও আমি ভাবছিলাম কি জানেন স্যার ইউনিফর্ম এটা খেলে করিনি। দাঁড়া, আরো কয়টা দিচ্ছি। হি তোমার কথাটা বলছি, মনের কথাটা। ওয়াজ ভালো তো বাসা কি হই। অ্যাপয়েন্টেড। He was appointed. বলেন এটা আগে কি বলবে? তো স্যার দা প্রিন্সিপাল, দা বসবে মনে হয়। হি ওয়াজ স্যার দায়ী হয় স্যার, যেহেতু গণ্যমান্য দ্য ব্যক্তি বোঝাচ্ছে স্যার। তাহলে হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল। হুম, কি মনে করতেছেন? He was principal of the school. দা ইউজ দা দায়ী না তো হয় হবে। স্যার। এটা ক্লোজ হবে। Motivated. এই He was কোন appointed. পজিশন, কোন কিছুর পজিশনের আগে কখনো আর্টিকেল বসে না, বা টাইটেলের আগে কখনো আর্টিকেল বসে না। তাহলে প্রিন্সিপাল এটা একটা পজিশন না একজন মানুষের, অথবা হচ্ছে একটা টাইটেল না। তাহলে এই টাইটেলের আগে কখনোই আর্টিকেল বসবে না, এটা মাথায় রাখতে হবে। এরপর বলেন, Was তাহলে একটু appointed. মাথায় ঢুকাই দেন, কোন পজিশনের আগে দা বসবে না। বিকাম, স্যার এই নিয়মটা কখনোই পড়িই নাই স্যার। আচ্ছা পড়েন নাই তাহলে এখন পড়ে নেন। সেটা হচ্ছে কোনো পজিশনের আগে, তারপর হচ্ছে আপনার কোনো টাইটেল, মানুষের যে টাইটেল হয় সেগুলোর আগে আপনার কখনো আমার কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, শি বিকাম ড্যাশ কুইন আফটার দ্য কিং ডাইড। বলেন এর আগে কি বসবে? হি বিকাম কুইন, এখানেও তো নো আর্টিকেল হয় স্যার, কুইন এটাও তো যেমন পজিশন বোঝাচ্ছে, রানী। আচ্ছা দেখেন, এখানে পজিশন বোঝাচ্ছে, কিন্তু এইখানে একটা আর্টিকেল বসানো যাবে।
এ স্যার নাকি কয় বলেন কি বসানো একজন যাবে? রানী আমি এ এক্সপ্লেন করবো। বসানো যায় মানে she become the queen না এ কুইন আফটার দ্য কিং ডাইড একজন রাজা হয়েছিল তাহলে তো এ হচ্ছে স্যার একজন রানী ব্রাভো, হয়েছিল রাজা মারা যাওয়ার পরে নাকি সে দেখেন বিকাম দা কুইন, সে become the রানীর কাছে queen। নির্দিষ্ট করছে স্যার। দাও বদল। দা বা পজিশন স্যার, স্যার আপনি মনে বলেন হচ্ছে স্যার পজিশন। আচ্ছা একটু বলেন না দেখি কে কে দা আছে, কে সরি কে এ স্যার আছে আমি আর দা কে বলছি, স্যার আমি দা বলছি। না না না, একটু এ হবে আমার মনে হইতেছে, দেখেন তো। স্যার এ হবে স্যার তাহলে রানীটি নাকি স্যার এটা হয় নাকি স্যার সে রানীটি হয়ে উঠেছিল দেখেন কার কি মনে হয়, দেখেন হি বিকাম এই এ একটা দা দেশে কুইন। একটু একটু চিন্তা করে দেখেন, একটা দেশে একটা জিনিসই রানী হচ্ছে, সিলেক্টেড স্যার কিন্তু উনি, উনি রানী হবে, নির্দিষ্ট করে তাহলে তো বুঝাইতেছে কিন্তু। তাহলে তাহলে তো কি নিশ্চয় দিয়ে করে হয় তাহলে স্যার তাহলে কি তাহলে কি বসাইবেন? তাহলে দা বসাই দেন। দিয়ে হয় স্যার দেখো কি তাহলে যেন দেখেন নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝানো হয়, এগুলো একটু কনফিউশন হয় আর্টিকেলের, বিশেষ করে এগুলো হচ্ছে আপনার ইন্টার লেভেলের স্টুডেন্টদের কোশ্চেনে বিশেষ করে এগুলো আসে। জি স্যার এগুলো শহীদুল ভাই ফার্স্ট শহীদুল ভাই কি জ্বরে বক মেরে দিচ্ছেন নাকি হচ্ছে একটু চিন্তা ভাবনা করে বলছিল? স্যার ঢিল স্যার মারছে আমি, স্যার নিশ্চিত স্যার না না স্যার আমি ভুল পাইনি স্যার, আমি বুঝছি এটা জিনিসটা, এটা বুঝছি। কারণ কুইন একটা রানী, ঠিক আছে, একটা দেশের রানী, যে তোর মান সম্মান আছে, স্পেসিফিক বুঝছেন? পজিশন শুনেন, বিকাম দা কুইন আফটার দা কিং ডেথ, মৃত্যুর পরে তার রাজা। যেমন এই যে একটু আগে সুবর্ণ আপু বলছিল যে এটা তো একটা পজিশন, যেমন হচ্ছে আহ, এটা যেমন প্রিন্সিপালের মতন কিন্তু পজিশন না, প্রিন্সিপাল আপনার হাজার হাজার প্রিন্সিপাল পেয়ে যাবেন, কিন্তু একটা দেশে একটাই রানী পাবেন, একজনই স্পেসিফিক। রানী এলিজাবেথ। সেই ক্ষেত্রে আপনার ওই স্পেসিফিক, একবার আমরা প্রথমে পড়ছিলাম কোনো কিছু স্পেসিফিক থাকলে কিন্তু দা বসবে। আচ্ছা আমরা আরো কয়েকটা দিচ্ছি, ব্রিটেনের এটা বলেন, হি ওয়াজ টেট ম্যান অফ দা বোর্ড। বলেন এটাকে কি কি বসাবেন? ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য বোর্ড। এটা তো স্যার কোরস, আমি কোরস পেলাম স্যার। এখানেও স্যার নো আর্টিকেলই তো বোঝা যাচ্ছে স্যার সিলেক্টেড কেন বলেন তো? চেয়ারম্যান এখানে চেয়ারম্যান পদবি এটা হচ্ছে পদবি বসেছে কি পজিশন স্যার হ্যাঁ একটা পজিশন, আপনার যে কোনো একটা কোম্পানির পজিশনের অভাব নেই, যে কোনো একটা কোম্পানির পজিশন হইতে পারে চেয়ারম্যান, সো ক্রস ওই যে আগের মতনই, প্রিন্সিপালের মতন। জি বলেন এটা আফটার দ্য রিলেশন, রিলেশন ওরে বলেন কি বলবে? এটাকে কি বসাবেন? রিভেলেশন এ বসাবেন নাকি এন বসাবেন নাকি দা বসাবেন? কিং দা 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 বলবো না, দা কিং হয় না এখানে দা জি হইব জি, স্যার, স্যার, দা। মানে কার কি মনে হচ্ছে আমাকে একটু বলেন। আচ্ছা শহীদুল ভাই স্যার আমি স্যার তা মনে হচ্ছে না এই না থাকি এবার স্যার চুপ থাকি শহীদুল ভাই বলুক স্যার শহীদুল ভাই একটা স্যার কি এ বললেন? হবে বলা শোন। স্যার, এ হবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চেয়ারম্যান অফ একজন দা রাজা বোর্ড হয়েছিল আফটার দ্য আফটার রেভলিউশন দ্য রেভলিউশন হি সে বিকাম রাজা দ্য হয়েছে একটা কিং। একজন রাজা রেভলিউশন, হয়েছে রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব, বিপ্লব জি স্যার রেভলিউশন, বিপ্লব, বিপ্লবের পরে হি বিকাম স্যার একজন রাজা ছিল, দ্য বিকাম একজন রাজা না, এক দা এক এ হবে ও স্যার। হি বিকাম আ এ কিং, আদি এ হবে এ কি নাকি দা দিব নাকি ক্রস দিব? বিকাম আ কিং সে একজন রাজা হয়েছিল স্যার এটাই হবে স্যার এ হি বিকাম কিং না
স্যার নো আর্টিকেল তো হয় না স্যার, হি বিকাম কিং। আচ্ছা, তাহলে দেখেন, আফটার দ্য রেভলিউশন হি বিকাম দ্য কিং। এখন বলেন দা কেন বসাইছি? স্যার রাজা তো একটাই। রাজা রাজা তো স্যার একটাই, ওইদিকে রয়্যাল চিন্তা পজিশন, করলে তো রয়্যাল রাজা তো পজিশন একটাই। ইজ দ্য রয়্যাল পজিশন। সো রয়্যাল পজিশন একটু আগে আমরা শিখলাম যে কুইন একটাই, রাজা এক একটাই, সো নির্দিষ্ট, সো দ্যাট সবসময় দা বসবে। জি স্যার। আই উইন। ফেল ভাই ফেল করছে। ফেল স্যার, So, একটু আগে সবাই কিন্তু ফেল। রয়্যাল পজিশন অথবা হচ্ছে কোন স্পেসিফিক পজিশন। হি বিকাম বলে এর আগে কি বসে ভাই? হবে স্যার। ডগ। এ এন নাকি দা? স্যার এ। এ হবে স্যার। হি ডক্টর। স্যার বিকাম এ ডাক্তারের ডক্টর। স্যার অভাব নাই স্যার। তাহলে সিম্পল। আচ্ছা, এখন বলেন প্রাইম প্রাইম মিনিস্টার মিনিস্টার। বাংলাদেশ। স্যার এখন তা প্রাইম মিনিস্টার হবো। তাই হবে স্যার, প্রধানমন্ত্রী তো স্যার একজনই নাকি বিকাম দ্য প্রাইম স্যার? মিনিস্টার অফ বাংলাদেশ। বলেন কি হবে এটাকে? কে কে বলেন দা, কে কে বলবেন আ, স্যার আমি অথবা দা বললাম। 100% দা হবে। স্যার এটা তাই এ হলো এ হবে এ হবে এ কে হবে প্রাইম স্যার এ। মিনিস্টার? একজন প্রাইম মিনিস্টার। বলেন কোনটা কারণ হবে? স্যার প্রাইম প্রধানমন্ত্রী মিনিস্টার, তো একজনই হয় স্যার, অনেকগুলো কি হয়? প্রধানমন্ত্রী অনেক দেশে পদবি অনেক। তো নির্দিষ্ট, প্রাইম আচ্ছা, এটাও এই তো যে স্যার আলামিন পদবি ভাই নাকি বলছেন স্যার? এ, ঠিক আছে, আলামিন ভাই এ বলছেন, আর কে কে বলেন, আর কে কে এন বলেন, কে দা বলেন, আর কে ক্রোজ বলেন। আর আমি এ এ। স্যার পদবীর আগে কি কি স্যার বললেন, সব গুলাই গেল স্যার, এলোমেলো হয়ে গেল পদবীর আগে। স্যার এই স্যার দাই হবো। আচ্ছা, ফেল এই যে স্যার। শহীদুর ভাই দা, তারপর হচ্ছে আলামিন ভাই কি বললেন এ, জি স্যার হি আমি এ। বিকাম দ্য আলামিন প্রাইম ভাই স্যার এ, নো মিনিস্টার। আর্টিকেল। তারপর হচ্ছে নাহিদ ভাই কি এ? জি নাহিদ ভাই এর পক্ষে, তো শহীদুর ভাই দায়ের পক্ষে কি জ্বরের পক্ষে নাকি হচ্ছে এমনি? স্যার এটা স্যার আমি কই স্যার আমি কই স্যার বলুন। হি স্যার এটা বিকাম নো মানে আর্টিকেল স্যার। প্রাইম না মিনিস্টার না না, বাংলাদেশ নো স্যার। আর্টিকেল। বাংলাদেশের একবারই হয়েছে স্যার, নির্দিষ্ট করে হয়েছে স্যার। স্যার বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী নির্দিষ্ট হবে, সেটা তো কোনো অনির্দিষ্ট না, ঠিক আছে, এটা দেওয়া হয়েছে। আর হি বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ঠিক আছে, শহীদুল ভাই এক্সপ্লেনটা সুন্দর হয়েছে। নাহিদ ভাই আপনার এক্সপ্লেন করেন, আপনি কেন এই বসাইতেছেন, নাকি জ্বরের পক্ষে বলে দিলেন একটা? স্যার আমি বুঝতেছিলাম যে প্রাইম মিনিস্টার অনেক দেশেরই প্রাইম মিনিস্টার আছে, নির্দিষ্ট করে প্রধান অনেক দেশেরই আছে, এই কারণে আমি আচ্ছা, ঠিক এটারে আছে, বাদ। আলামিন ভাই কেন আপনি এই বসাইতেছেন? বাংলাদেশে বলছে স্যার একজন, তার জন্য দা হবে। আচ্ছা, দা প্রাইম মিনিস্টার। দিলওয়ার আপু দা বলতেছেন তাই তো? আপনার এক্সপ্লেন হচ্ছে ওই যে বাংলাদেশ আছে একজন, এর জন্য দা। আচ্ছা, ঠিক আছে, আলামিন ভাই কি বলতে চান? না স্যার, আমি তো এখন আসলাম, এতক্ষণ অনলাইনে আসছিলাম না। ও তো আচ্ছা আমি আচ্ছা। এখন দেখলাম যে আমি এটার অর্থ দিকে বললাম, হিসাব করে বললাম যে হি বিকাম এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, সে বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার হয়েছে, এরকম একটা অর্থ হিসাবে বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, এখানে এ হবে না, এনও হবে না, এখানে দাই হবে। কেন দা হয়েছে? ওই যে সেম বাংলাদেশে রয়্যাল পজিশন, বাংলাদেশে একজনই প্রাইম মিনিস্টার, আর এই যে এখন এই যে নাহিদ ভাই বললেন প্রাইম মিনিস্টারের অভাব নাই। জি, পৃথিবীতে তো রাজা, প্রত্যেক দেশের আলাদা আলাদা রাজা আছে। একজনই প্রাইম মিনিস্টার তো তার জন্য একটা দা। নির্দিষ্ট পজিশন থাকবে, যেমন একটা দেশের একটা নির্দিষ্ট পজিশন থাকে, যেমন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ওরা একটাই থাকে, ওরা দুইটা না। তো সেটার জন্য এখানে কি হবে? তা না। দা হবে। দ্য প্রাইম মিনিস্টার। দাঁড়ান, আরো কয়েকটা দেখি, এগুলো একটু মুছে নেই। তাহলে দা প্রাইম মিনিস্টার হবে। আচ্ছা, এখন এটা বলেন, মনে রাখবেন যেটা স্পেসিফিক একটা পজিশন থাকবে সেটার আগে সবসময় দা বসবে।
she dreams of come সকালে স্কুল আছে নাকি বলতে পারো না তুমি? বলেন, এটা বলেন। একজন ইঞ্জিনিয়ার, an engineer. He dreams of become an engineer. সে একজন ভালো করে বুঝে শুনে বলেন, দেখি এ হবে, অ্যান হবে নাকি দা হবে? এখানে কিন্তু স্যার পজিশন এন বলেন, কে কি বলবেন? এটা এন হবে, এন। and engineer কে কে এর পক্ষে, কে কে অ্যান এর পক্ষে, আর কে কে দা এর পক্ষে? becomes স্যার এন বলবো স্যার। আচ্ছা, এখানে যদি অ্যান বসান, আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা দিই, এটা পরে দিয়ে দিব। টেস্ট এই দিন, হ্যাঁ After promotion he আমার খুল দেন, জাগরণ করিও না, আমার খুল দেন আগে থেকে। become he become বলেন, এটা কি হবে? স্যার কি he becomes after promotion he becomes the manager of the branch. সে এখানে দাও স্যার, দ্য ম্যানেজার, হি বিকাম দ্য ম্যানেজার অফ দ্য ব্রাঞ্চ। সে একটা ব্রাঞ্চের নির্দেশকের ম্যানেজার হতে চাই, ওই নির্দেশকের ম্যানেজার, নির্দেশ করছে এটা, এটা ব্রাঞ্চের একটা শাখার। হি বিকাম দ্য ব্রাঞ্চ অফ দ্য, হি বিকাম দ্য ম্যানেজার অফ দ্য ব্রাঞ্চ। becomes হি বিকাম বিকাম ও স্যার, লাইন থেকে কই গেল? স্যার লাইন কেটে গেছে স্যার লাইন কাটে গেছে। জুম ওয়ার্ক প্লেস, এটা মনে হয় বেশি কার্যকর দিতেছে না। স্যার লাইন কাটে গেছে, ঠিক আছে, ওখান থেকে মনে হয় কাটে গেছে। এই লিঙ্কটা একটু ঝামেলা করে, স্যার এই লিঙ্কটা। তাহলে আমরা লিভ নেই নাকি নাহিদ ভাই, চলুন। এক ওইটা ঘন্টা ওটার হয়েছে। লিঙ্ক হ্যাঁ না হ্যাঁ আমার হ্যাঁ ভালো, ওইটার লিঙ্কটা দিয়েন তো ভাই আমারে, সোহেল ভাই। কাটে দিলাম। নাহিদ ভাই এসে সোহেল ভাই পড়েন, ওইটার লিঙ্ক এসে পড়েন। লিঙ্ক নাই আপনার কাছে? না আমার কাছে নাই, একটু দিয়েন তো। আচ্ছা আমি দিয়েছি, আমি দাঁড়ান, এসে পড়েন।